মাহফিল শেষ হয়ে গেল, সবাই যার যার মতন চলে গেল। আব্দুল্লাহ এবার চিৎকার মেরে কান্দে আর বলে, আমি ইসলামের জন্য, আমি জিহাদের জন্য কিছু দিতে পারলাম না। ওগো আল্লাহর নবী, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করেন। আমার বলতে তো কিছুই নাই, কিছুই নাই। আমি একেবারে সব কিছু ছেড়ে ছুড়ে কোরআনের রাস্তায়, কালেমার রাস্তায়, কালেমার ছায়াতলে এসে পড়েছি। আমার দেওয়ার মতন কিছু নাই। তবে আমার আল্লাহ আমার যে জীবনটা দিয়েছেন, এই জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ওই গাছে যাও, ওই গাছটার একটা ছাল আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ দৌড় মেরে যে গাছের ছাল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিশ্ব নবীজি হাতে বেঁধে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ, কাফেরদের হাতে আব্দুল্লাহর রক্ত আপনি হারাম করে দেন। আব্দুল্লাহ কান্দে আর বলে, আল্লাহর নবী, আমি চাইলাম কি আর আপনি আমাকে দিলেন কি? আমি চাইলাম এই জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, বিলীন করে দিব, আর আপনি আমার রক্তটাকে কাফেরদের হাতে হারাম করে দিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তোমার ইতিহাস আমি ভুলে যাই নাই। তুমি এমন একটা জায়গায় পৌঁছায় গিয়েছো, আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছায় দিয়েছে, তোমার যদি এখন জ্বরের কারণেও মারা যাও, কোনো কারণে মারা যাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শহীদ মর্যাদা দান করে দিবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, স্নেহ করে, মহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ব্যস্ততার মাঝখান থেকে ফারেক করে সমস্ত গুনাহের কাছ থেকে আপনাকে আমাকে আলাদা করে এক জায়গায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের তালিম মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের তাফসীরের মাহফিলে আসবার মতন, বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদারে তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে যে আলোচনা পেশ করব, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলবে আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা ওই আল্লাহ, এই কথাটা বলার পরে সেই কথার উপরে অবিচল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল হবে। ওই ফেরেশতা সেই মানুষদের জন্য সুসংবাদ নিয়ে আসেন। সুসংবাদটা হলো এরকম যে তোমাদের কোনো প্রকার ভয় নাই, তোমাদের কোনো প্রকার টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতটা আমরা যেভাবে পড়লাম, অর্থটা যেভাবে করলাম, বাস্তবতার সাথে মিল করতে গেলে দেখা যায় অনেক কঠিন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি।
হাবশি বেলাল, কালো বেলাল। ওনার জবানটা হালকা তোতলাও ছিল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত গরম প্রচণ্ড গরম বালিতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুট করে তাকে হাত পা বেঁধে গরম বালুর উপরে ফেলায় রাখা হয়েছিল। বলা হচ্ছিল যে বিলাল, তুমি আল্লাহর নামটাকে ছেড়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আওয়াজ করে উচ্চ স্বরে আদায় করতেছিলেন। ইতি মুহূর্তে কাফেরেরা বলল, আল্লাহর নাম ডাকা বন্ধ করো, তা না হইলে তোমার শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম ডাকতেই থাকলেন, আহাদ আহাদকে ডাকতেই থাকলেন, 3 বার ডাকলেন। এই আয়াতের অর্থ এ বোঝানো হয়েছে অবিচল যারা থাকবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলে নাই, যতই ওনার উপরে শাস্তি প্রয়োগ করা হয়েছে না কেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে, ডাকের উপরে, ঈমানের উপর অবিচল থেকেছে। বিশ্ব নবীজির একজন সাহাবী, নাম ছিল তার আব্দুল হুজ্জা। কিতাবের ভিতরে এসেছে ওনার আম্মার অন্য কোথাও বিবাহ হয়েছে অথবা চাচার সাথে বিবাহ হয়েছে বাবা মেরে যাওয়ার পর। আব্দুল হুজ্জা চাচার কাছে লালিত পালিত হচ্ছে। এমন তো অবস্থায় আব্দুল হুজ্জার কাছে বিশ্ব নবীজির দাওয়াত পৌঁছায় গেলেন, কালেমার দাওয়াত পৌঁছায় গেল। বিশ্ব নবীজির দাওয়াত গ্রহণ করবে মনটায় চাই, কিন্তু ভয় পায়, অপেক্ষায় আছে কখন যেন চাচা কালেমা পড়বে, মুসলমান হবে, তারপরে তিনি বলবেন। একদিন যায়, 2 দিন যায়, সময় গড়াইতে থাকে। আব্দুল হুজ্জা নিজেকে কন্ট্রোল না করতে পেরে একদিন চাচাকে সাহস করে বলেই ফেললেন, চাচা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছেন, আপনি ওই মুহাম্মদকে কি আল্লাহর নবী বলে স্বীকার করেন কিনা? আব্দুল হুজ্জার চাচা বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে আল্লাহর নবী তা আমি বিশ্বাস করি। আব্দুল হুজ্জা বলে, তাহলে আপনি ইসলাম গ্রহণ করেন না কেন? কালেমার দাওয়াতে গ্রহণ করেন না কেন? আব্দুল হুজ্জা চাচা বলে আমি সেইটা করতে পারবো না, তার কারণ আমি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, আমি এলাকার একটা অর্থনৈতিক গলা ব্যক্তি, আমার সমাজে একটা সুনাম আছে, দাম আছে। আমি যদি ওই মুহাম্মাদের কথায় কালেমা পড়ি, ওই মুহাম্মাদের তো কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো ক্ষমতা নাই, গরিব, এই পৃথিবীর সবচাইতে বড় গরিব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি ওই মুহাম্মাদের কালেমা পড়ে নিই, লোকে আমাকে সিসি করবে, লোকে আমাকে দাম দিবে না, হাসাহাসি করবে, আমার পথ পদবি চলে যাবে, আমি মুহাম্মাদের কালেমা পড়তে পারবো না। আজও দুনিয়াতে এমন লোক আছে না নাই? আমাদের সমাজে এখনো এমন লোক আছে, তারা জানে, তারা বিশ্বাস করে, কিন্তু মুখে স্বীকার করে না। পদ পদবি চলে যাওয়ার কারণে, অর্থ সম্পদ ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায় ব্যয় করতে হবে, এর কারণে ইসলামটাকে তারা মেনে নিতে পারে না, শুধুমাত্র তারা ক্ষমতা হারাবে এর ভয়ে। আমাদের সমাজে এমন লোক আছে
মসজিদের ইমামের সাথে ভালো সুসম্পর্ক রাখে না, ভালো সুসম্পর্ক রাখে না, তার কারণ ইমাম সাহেব গরিব মানুষ। ইমাম সাহেবের সাথে যদি আমি সম্পর্ক ভালো রাখি, আমার পদ পদবি নষ্ট হয়ে যেতে পারে, মানুষ আমাকে খারাপ বলতে পারে, আমাকে বিদ্রুপ করতে পারে, হাসি ঠাট্টা করতে পারে। এই জন্য মানুষ ইমাম সাহেবের থেকে সবসময় দূরে দূরে থাকে। আমাদের সমাজে অনেক সময় কিছু মানুষ পাওয়া যায়, কিছু মানুষ দেখা যায় নিজের দাম্ভিকতা নিয়ে চলে, সমাজে স্মার্ট হতে চায়, এতটাই নিজেকে স্মার্ট বানিয়ে ফেলেছে। তারা কিন্তু মুসলমান, কালেমার ছায়াতলে এসে তারা কিন্তু মুসলমান দাবি করে, কিন্তু হুজুর দেখলে একটু মুসাফা পর্যন্ত করতে চায় না, সালাম দিতে চায় না। এত অহংকার তোমার, এত স্মার্ট তুমি, এত অহংকার করো। কত বড় অহংকারী হয়েছে তুমি যে মানুষকে দেখলে একটু ভালো মন্দ কথা বলারও যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নেই। নসিব তোমার খারাপ হয়ে গেছে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি যদি মুহাম্মাদের কালিমা যদি না পড়েন, চাচা আমি তো সহ্য করতে পারতেছি না। ওই এতিম অসহায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি পড়ে নিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া ইবাদত করার মতন যোগ্যতা কেউ নাই। আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। আব্দুল হুজ্জার চাচা এবার ডাক দিয়ে বলে, তুমি কি এর পরিণাম জানো? আব্দুল হুজ্জা ডাক দিয়ে বলে, না আমি জানি না। আব্দুল হুজ্জা চাচা ডাক দিয়ে বলে, তুমি যে বকরি, তুমি যে ভেড়ার পাল লালন পালন করো, এটা তো সম্পূর্ণ আমার টাকা দিয়ে তৈরি করা। এই ছাগলের পাল, বকরির পাল, ভেড়ার পাল সব আমার। তুমি এই কালেমার ছায়াতলে যাওয়ার জন্য, মুহাম্মাদের কালেমা পড়ে ফেলানোর জন্য তুমি আমার এই বকরি, ছাগল, তুমি আমার এই ভেড়াগুলো সব তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল হুজ্জা কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল, ছেড়ে দিলাম। এরপরে আব্দুল হুজ্জা চাচা বলে, তুমি যে ক্ষেত খামার গুলো করো, যে জমিন চাষাবাদ করে তুমি তোমার রুটি রোজি চালাও, ওই ক্ষেত খামারও কিন্তু আমার, তুমি আমার কাছে লালিত পালিত হচ্ছ। মুহাম্মাদের কালিমাটা জবানে নেওয়ার কারণে, মুহাম্মাদের কালিমাটা তুমি গ্রহণ করার কারণে আমার ক্ষেত খামারও তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল হুজ্জার সাথে সাথে বলে দিলেন, আমি ছেড়ে দিলাম। এবার চাচা বলল যে তুমি আমার যে ঘরের ভিতরে রাত যাপন করো, যেখানে তুমি থাকো, ওই ঘরটাও কিন্তু আমার বানানো, আমার তৈরি করা, আমার টাকা তৈরি করা। চাচা হয়তো মনে করেছিল এরকম একটার পর একটা যদি আমি শাস্তি দিই, ভয়তে মনে হয় ইসলামের দাওয়াত ছেড়ে দিবে, কিন্তু বুঝতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার ভিতরে যে মজা রেখে দিয়েছেন। আব্দুল হুজ্জার চাচা বুঝতে পারে নাই, মনে করেছিল আমি যদি আব্দুল হুজ্জাকে চাপ দিতে থাকি, ছোট মানুষ মনে হয় ইসলামের পথের থেকে ফিরে আসবে, মুহাম্মাদের পথের থেকে ফিরে আসবে। বলতেছে তুমি যে ঘরে থাকো, এই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তৈরি, তুমি এটা ছেড়ে দিতে হবে, কালেমা পড়ার অপরাধ। আব্দুল হুজ্জা কোনো প্রকার চিন্তা ভাবনা না করে
বলে দিলেন, চাচা আপনার ঘর ছেড়ে দিলাম। আব্দুল উজ্জার চাচা এবার বলেই ফেলল, তুমি তোমার শরীরে যে কাপড় চোপড় পরে আছো, পরিধান করে আছো, এটা কিন্তু আমার টাকা দিয়ে কেনা। তুমি যদি মুহাম্মাদের কালেমাটা মেনেই নাও, আপন করে নাও, বিশ্বাস করে নাও, এর অপরাধে তোমার কাপড়টাও ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, আল্লাহ, আমি যুবক মানুষ, টকবকে যুবক, এখন আমি কাপড় ছেড়ে দিয়ে মানুষের সামনে কেমনে দাঁড়াবো গো আল্লাহ। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে বললেন যে আমি কাপড় ছাড়তে পারি, পোশাক ছাড়তে পারি, কিন্তু ইমানের বিন্দু মাত্র ক্ষতি হতে দিতে পারি না। চাচা যান, আমি আপনার কথায় আপনার কিনার টাকা, জামা কাপড় সব খুলে দিলাম, কিন্তু মনে রাখবেন আমি কোরআন, আমি আল্লাহর রসুলের, আমি কালেমার পথ থেকে বিন্দু মাত্র সরতে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচা এবার বললেন, কালেমা পড়ার অপরাধে তুমি আমার সব কিছু ছেড়ে দিয়েছ, মনে করেছো আমি হয়তো বা 2-1 দিনের জন্য এটা জারি রাখবো। না না, তুমি আমার জমিন থেকে, ঘর থেকে, আমার এই জায়গা থেকে সরে যাও। আমার এই জায়গায় তোমার আর কোনো প্রকার জায়গা হবে না। আব্দুল উজ্জা লজ্জা স্থানটাকে হাতের আড়াল করে মাজাটা নিচু করে ধর মারলেন। মায়ের দরওয়াজায় যে বলতেছেন, মা, ও মা, দরওয়াজাটা একটু খোলো মা, আমি আব্দুল উজ্জা বলতেছি। আব্দুল উজ্জার আম্মা দরওয়াজা খুলে দেখে আমার যুবক ছেলেটা বস্ত্রহীন অবস্থায় আছে, গায়ে কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই। মা লজ্জা পেয়ে গেলেন, চোখটা আস্তে করে ডেকে ফেললেন, সাইড হয়ে দাঁড়ালেন আর বললেন, বাবারে, তোর এই দূর অবস্থা কে করছে রে আব্বা, কে করছে তোর এই অবস্থা? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই, শুধুমাত্র বিশ্ব নবীর উপরে আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, এইটাই আমার অপরাধ। আজ কোরআনের পক্ষে যারা কথা বলে, আজ কোরআনের পক্ষে যারা থাকে, তাদের নানান রকমের একটার পর একটা পরীক্ষা আসতেই থাকে। আব্দুল উজ্জাকে বললে, এরকম অবস্থা কেন হলো? আব্দুল উজ্জা বর্ণনা সব দিলেন। দেওয়ার পর মা চোখটা বন্ধ করে কান্না শুরু করে দিলেন। বললেন, বাবা, তোমাকে তো দেওয়ার মতন আমার কিচ্ছু নাই, আমি কি করতে পারি তোমার জন্য বলো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, আমার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না, শুধু এক টুকরো কাপড় থাকলে আমাকে দাও, লজ্জা স্থানটা ঢেকে যার জন্য কালেমা পড়লাম তার দরওয়াজায় তার সন্ধানে বের হয়ে যাব। আব্দুল উজ্জার আম্মা ঘরের ভিতরে ঢুকলেন, এক টুকরো কাপড় আনলেন, ছেলেকে দিলেন। ছেলেটা সঙ্গে সঙ্গে লজ্জা স্থানটা ঢেকে বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় যেতে চাই। আব্দুল উজ্জার আম্মা বললেন, ওগো আমার সন্তান, তুমি যার উপরে ঈমান এনেছো, কালেমা পড়েছো, তুমি তার দরওয়াজায় চলে যাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ তৈরি হয়েছেন, তিনি ব্যতীত তোমার কথা কেউ আর বুঝবে না, তোমার দুঃখ বুঝবে না। হাঁটতে 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 অনেক দিন পর, অনেক সময় পর বিশ্ব নবীজির মসজিদে নববীর কাছে পৌঁছাইয়া গেলেন। বিশ্ব নবী উজরাখানার থেকে বের হয়ে দেখলেন একটা যুবকের চেহারা বড় জীর্ণ শীর্ণ অবস্থায় আছে,
মনে হইতেছে তার উপরে ঝড় গিয়েছে, পরীক্ষা গিয়েছে, অশান্তি গিয়েছে, মাথায় টেনশন, না খাওয়া, চোখ মুখ সব গর্তের ভিতরে চলে গেছে। উলঙ্গ অবস্থায় ছোট্ট এক টুকরো কাপড় দিয়ে লজ্জায় স্থান ঢাকা। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তোমার নাম কি? তুমি কে? এমন থাকার কথা না, তুমি তো অনেক ধনী পরিবারের সন্তান, তুমি তো অনেক ধনী পরিবারের, তোমার তো প্রতিদিন একটা করে পোশাক পরিবর্তন করার ক্ষমতা ছিল, তোমার আজকে এই অবস্থা কেন? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীজির কাছে সমস্ত বর্ণনা যখন দিলেন, বিশ্ব নবীজির চোখের কোণায় পানি চলে আসলো। ওগো আল্লাহর নবী, আপনার কালেমার দাওয়াত আমার কানের ভিতরে যাওয়ার সাথে সাথে আমার মনটাই আর মানতাছে না, আমি আল্লাহর কালামের পথে যাব, আমি আপনার দরবারে আসবো, আমি আপনার কালেমা পড়েছি, আমি আপনার দরওয়াজায় আসবো, আপনার সন্ধানে বের হব। আপনার কালেমা পড়ার সাথে সাথে অপরাধটা হলো এই, আমি যখনই আপনার কালেমা পড়েছি, আপনার কালেমা গ্রহণ করার সাথে সাথে আমার চাচা আমার কাছ থেকে বকরি কেড়ে নিয়েছে, ঘর কেড়ে নিয়েছে, আমার জমি জমা সব কেড়ে নিয়েছে, এমনকি আমার পোশাকটাও আমার চাচা কেড়ে নিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার বকরি পাল কেড়ে নিয়েছে, আমার জমি জমা কেড়ে নিয়েছে, আমার ঘর কেড়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার লজ্জা স্থান ঢাকার মতন যে কাপড়টা ছিল পরনে সেটাও খুলে নিয়েছে। ওগো আল্লাহর নবী, আমি ইজ্জত হারা হয়েছি, কাপড় বিলীন করে দিয়েছি, চাচাকে সব খুলে দিয়েছি, কিন্তু ঈমান বিক্রি করি নাই। আমি আপনার কাছে আশ্রয় চাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে, হুজরার ভিতরে নিয়ে গিয়ে বিশ্ব নবীজির ব্যবহারকৃত দুইটা কাপড় আব্দুল উজ্জাকে দান করে দিয়ে পড়লেন, এটা পড়ো। সুবহানাল্লাহ। এরপর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আব্দুল উজ্জাকে কোরআনের তালিম দাও। অসহায় সাহাবীরা মসজিদে নববীর একটা উঁচু জায়গা ছিল, সেখানে থাকতেন। ধনী সাহাবীরা ওই সাহাবীদের জন্য খাবার ম্যানেজ করতেন। আব্দুল উজ্জাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিলেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, আজকের থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। বিশ্ব নবীজির কাছে দুইটা নাম সবসময় প্রিয় ছিল, একটা নাম হলো আব্দুর রহমান, আর একটা নাম হলো আব্দুল্লাহ। আমাদের সন্তান হলেও আমরা দুইটা নাম রাখবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহকে কোরআনের সবক দেওয়া হলো, কোরআনের তালিম দেওয়া হলো। কোরআনের তালিম দেওয়ার পর কোরআনের ভিতরে এত সুন্দরভাবে ঢুকে গেলেন, এত সুন্দর করে মজে গেলেন। আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত একটু উচ্চ স্বরে আদায় করতেন, তেলাওয়াত করতেন। এক পর্যায়ে সাহাবীরা ঘুমানোর ভিতরেও দেখতো যে আব্দুল উজ্জা খুব উচ্চ স্বরে তেলাওয়াত করতেছে, উচ্চ স্বরে তেলাওয়াত করে। বিশ্ব নবীদের কাছে অভিযোগ নয়, একটা আবদার জানাতে গেলেন। বিশ্ব নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আব্দুল উজ্জা কোরআন এত জোরে জোরে তেলাওয়াত করে, আমাদের ঘুমানোর একটু ডিস্টার্ব হয়। আব্দুল উজ্জা যদি কোরআন তেলাওয়াতটা একটু আস্তে করতো বড় ভালো হতো। বিশ্ব নবী সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, তোমরা শোনো, আব্দুল উজ্জাকে তোমরা কখনোই বিরক্ত করবা না। আব্দুল উজ্জা কোরআন যেমনে তেলাওয়াত করুক, যত জোরে তেলাওয়াত করুক, ওকে 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 ওর মতন করে তেলাওয়াত করতে দাও। জীবনের সব কিছু ত্যাগ করেছে সে, নিজের অর্থ সম্পদ ত্যাগ করেছে, সুখের জীবন ত্যাগ করেছে, কোরআনের রাস্তায় এসেছে, নিজের সম্মানটুকু সে
একেবারে বিলীন করে দিয়েছে, ইমানটাকে নষ্ট করতে দেয় নাই। আজকে যতই বড় জোরে তেলাওয়াত করুক না কেন, আব্দুল হুজ্জাকে কেউ কখনো কোনো কিছু বলতে যাবা না। তাবুকের যুদ্ধের পূর্বে বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, তোমাদের কাছে যা কিছু আছে সাহায্য করো। সাহাবীরা সকলে সাহায্য নিয়ে বিশ্ব নবীদের সামনে আসলেন। সকলের দানের উপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা রেখে দেওয়ার পরে বিশ্ব নবীজি বলে ফেললেন, ও সাহাবীরা, তোমাদের সকলের দানের চেয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, বেশি দামি হয়ে গেছে। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন যে আমাদের ভিতরে কেউ 5 লাখ, কেউ 10 লাখ টাকা দিয়েছে। এভাবে করে হযরতে ওমরের থেকে, হযরতে আবু বকরের থেকে অনেক বেশি দিয়েছে। এবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি দান করেছো আর বাসায় কি রেখে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ওগো আল্লাহর নবী, আমার দেওয়ার মতন যা কিছু ছিল আমি সব কিছু দান করে দিয়েছি। আমার নিজের বলতে আর বাসায় কিচ্ছু নাই। আমার বাসায় একমাত্র শুধুমাত্র আল্লাহর নবী আর আল্লাহ ব্যতীত আর কেউ নাই। সাহাবীরা বুঝে ফেললেন। মাহফিল শেষ হয়ে গেল, সবাই যার যার মতন চলে গেল। আব্দুল্লাহ এবার চিৎকার মেরে কান্দে আর বলে, আমি ইসলামের জন্য, আমি জিহাদের জন্য কিছু দিতে পারলাম না। ওগো আল্লাহর নবী, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করেন। আমার বলতে তো কিছুই নাই, কিছুই নাই। আমি একেবারে সব কিছু ছেড়ে ছুড়ে কোরআনের রাস্তায়, কালেমার রাস্তায়, কালেমার ছায়াতলে এসে পড়েছি। আমার দেওয়ার মতন কিছু নাই। তবে আমার আল্লাহ আমার যে জীবনটা দিয়েছেন, এই জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ওই গাছে যাও, ওই গাছটার একটা ছাল আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ দৌড় মেরে যে গাছের ছাল নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বিশ্ব নবীজি হাতে বেঁধে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ, কাফেরদের হাতে আব্দুল্লাহর রক্ত আপনি হারাম করে দেন। আব্দুল্লাহ কান্দে আর বলে, আল্লাহর নবী, আমি চাইলাম কি আর আপনি আমাকে দিলেন কি? আমি চাইলাম এই জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, বিলীন করে দিব, আর আপনি আমার রক্তটাকে কাফেরদের হাতে হারাম করে দিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তোমার ইতিহাস আমি ভুলে যাই নাই। তুমি এমন একটা জায়গায় পৌঁছায় গিয়েছো, আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছায় দিয়েছে, তোমার যদি এখন জ্বরের কারণেও মারা যাও, কোনো কারণে মারা যাও, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শহীদ মর্যাদা দান করে দিবে। যুদ্ধ চলা শুরু হয়ে গেল। ইতিমধ্যে খবর আসলো, ওগো আল্লাহর নবী, আপনি যার কথার উপরে মন্তব্য করেছিলেন, যার ব্যাপারে মন্তব্য করেছিলেন, ওই আব্দুল্লাহ যদি জ্বরের কারণেও মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ মর্যাদা দিবেন। ওই আব্দুল্লাহ কিছুদিন ধরে আক্রান্ত ছিল জ্বরে। কিছুক্ষণের ভিতরে আব্দুল্লাহ মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাতের ভিতরেই জানাজা হবে, কবর হয়ে যাবে, কবর খনন করো। কবর খনন করা হলো। দুইজন লাশ বহন করতেছে। একজন লাশ রিসিভ করার জন্য কবরের ভিতরে আছে, আর একজন কবরের পাশে বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। কয়জন হলো? 4 জন। ওই গরিব, ওই অসহায় আব্দুল্লাহ লাশ বহন করে নিয়ে আসতেছে যে 2 জন সাহাবী, ওই সাহাবীরা আর কেউ নয়, একজন হলো হযরত ওমরে ফারুক আর একজন আবু বকর সিদ্দিক।
কবরের পাশে যে বাতি নিয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হলো হাফসে বিলাল। বিশ্ব নবীজির কাছে একদিন সাহাবীরা বলে ফেলছেন, ওগো নবী, রাষ্ট্রীয় মুয়াজ্জিন হিসেবে আপনি যে বিলালকে নিযুক্ত করেছেন, কত সুরালো, কত সুন্দর কণ্ঠের অধিকারী মানুষ আমাদের সাহাবীদের ভিতরে আছে, দেখতে সুন্দর, তাদেরকে একজন নিযুক্ত করতে পারতেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বিলাল যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রীয় মুয়াজ্জিন হিসেবে বিলালই থাকবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে ফেললেন, ওগো আল্লাহ, কেমনে শুকরিয়া আদায় করব, কিভাবে আপনার শুকরিয়া আদায় করব আল্লাহ আমি জানি না। আজকে আপনি যদি হেদায়েতটাকে টাকার ভিতরে রাখতেন, আমি বিলালের জন্য অসম্ভব হয়ে যেত হেদায়েত পাওয়া। আপনি যদি রাষ্ট্রীয় মর্যাদা, আপনি যদি সম্মানের ভিতরে রাখতেন, তাহলে আপনি যদি ক্ষমতার ভিতরে রাখতেন, আমার জন্য হেদায়েত পাওয়া কঠিন হয়ে যেত। আপনি যদি সৌন্দর্যের উপরে রাখতেন, আমার জন্য হেদায়েত পাওয়া বড় কঠিন হয়ে যেত। এত বড় মেহেরবান আল্লাহ, আপনি দয়ালু, আমার মতন কালো জীর্ণ শীর্ণ ব্যক্তিরা আপনি হেদায়েত দিয়ে কালেমার ছায়া তলে নিয়ে এসে সাহায্য করেছে। বিশ্ব নবীজির পাশে লাইট নিয়ে যে বাতি নিয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হলো হযরতে বেলাল। কবরের ভিতরে নেমে কবরের ভিতরে আব্দুল্লাহর লাশটাকে রিসিভ করার জন্য, আব্দুল্লাহর লাশ রিসিভ করে নেওয়ার জন্য যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি বলছেন, আমার কাছে দাও। বিশ্ব নবীজির হাতে যখন আব্দুল্লাহর লাশ দিল, দেওয়ার পরে বিশ্ব নবীজি আব্দুল্লাহর লাশটা এরকম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে বলেন, ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি খুশি ছিলাম, আজকের থেকে তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে দাঁড়িয়েছিল, সে এই কথাটা শুনলো, শোনার পরে কানতে কানতে মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল, আর বলতে লাগলো, ওরে আব্দুল্লাহ, তোর কত বড় কপাল রে, দেখ আল্লাহ কোরআনের কারণে, কালিমার কারণে আমার আল্লাহ তোর কত বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি বানায় দিল, যার জন্য আমার আল্লাহর রসুল নিজেই আল্লাহর দিকে তাকাইয়া বলছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর পরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই কথা যদি ওই জায়গায়, যদি ওই লাশটা যদি আমি হতাম, আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে বলবে ওই মালিক, ওই সৃষ্টিকর্তা আমার রব, এ রব বলে রবের উপরে ইস্তেকামতের সাথে অবিচল থাকবে, একদল ফেরেশতা তাদের কাছে পাঠাই দেওয়া হবে, নিযুক্ত করা হবে, তারা সুসংবাদ নিয়ে আসবে। আপনার কাজে কর্মে, আপনার চলাফেরায় ওই মালিক সন্তুষ্ট হয়ে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য জান্নাতের সুসংবাদ এনে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।